শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশে অস্বাভাবিক হারে বেড়েছে প্রকাশ্য নারী বিদ্বেষ। বিদ্বেষীরা অবশেষে পেয়েছেন নিজেদের প্রতীক। নাৎসি পদ্ধতির ডিটেনশন ক্যাম্প বানাবে পশ্চিমবঙ্গ। ভারতের রাজ্যটিতে সিএএ কার্যকর। গেস্টাপো স্টাইলের বিশেষ পুলিশ বাহিনী গঠন করে কথিত অবৈধ বাংলাদেশি ধরার পরিকল্পনা। যুক্তরাষ্ট্রকে ঠেকাতে সিভিলিয়ানদের প্রশিক্ষণ দিচ্ছে ইরান। আত্মবলিদান কর্মসূচি চালু। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বাংলাদেশে মেয়েদের ছবির নিচে বা নারী স্বাধীনতা বিষয়ক কোনো কথা বললে অশ্লীল রগরগে অসভ্য কমেন্ট আসবে। এটাই স্বাভাবিকতায় পরিণত হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে এক বিচিত্র ব্যাপার চোখে পড়ছে। এ ধরনের নোংরা কমেন্টকারী প্রায় সবার ডিপি বা প্রোফাইল ছবিতে একটা জিনিস অত্যন্ত কমন। বেশিরভাগই ইনকিলাব মঞ্চের নিহত আহ্বায়ক শরীফ ওসমান হাদির ছবি ব্যবহার করছেন। দুঃখজনক হলেও সত্য, যারা নারীর প্রতি বিবৃত মন্তব্য করে তাদের যেন একটি কাল্ট গড়ে উঠেছে অত্যন্ত নিভৃতে, যার পূজনীয় চরিত্র শরীফ ওসমান হাদি। সাম্প্রতিক সময়ে হাদির উত্তরসূরি আব্দুল্লাহ আল জাবের মন্তব্য করেছেন, মায়েরা কথিত ফিটনেস ধরে রাখতে সন্তানকে স্তন্যপান করান না। এর ফলশ্রুতিতেই শিশুরা হামে আক্রান্ত হচ্ছেন। এই মন্তব্য শুধু অবৈজ্ঞানিক তাই নয়, নারীর প্রতি তীব্র শ্লেষ আর ঘৃণা থেকে যে এর জন্ম তা বুঝতে বেগ পেতে হয় না। হামে আক্রান্ত শিশুদের খোঁজ নিতে বাংলাদেশ শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থাকা মায়েদের বেশিরভাগেরই পরিবারের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। নিজের শারীরিক গঠন ঠিক রাখা বা ফিটনেস নিয়ে চিন্তা করার ফুসরত তারা পাচ্ছেন তেমনটাও মনে হয়নি। বাজারের শিশুদের জন্য তৈরি ফর্মুলা বা গুঁড়া দুধের যে দাম, তাতে এই তিনটি হাসপাতালে উপস্থিত হওয়া মায়েদের দেখে মনে হয়নি যে তাদের তা কেনার সামর্থ্য আছে। এ ধরনের নারী বিদ্বেষী মন্তব্য করা এখন বেশ সহজ। বিশেষত 2024-এর জুলাই আন্দোলনের পর থেকেই প্রকাশ্যেই দেশে নারী বিদ্বেষী মন্তব্য করা যাচ্ছে। নারীদের সহজে দেহ পসারিনী বলা যাচ্ছে। ধর্ষণ ও হত্যার শিকার 7 বছরের শিশু কেন সাজগোজ করত এ সংক্রান্ত দোষারোপও করা যাচ্ছে। সবার অগোচরে এক বিশেষ কাল্ট গড়ে উঠেছে, যার প্রতীক চিহ্ন হয়ে উঠেছেন নারীর প্রজনন অঙ্গ ছিঁড়ে ফেলতে চাওয়া হাদি। এই সম্প্রদায়ের প্রতীক চিহ্নের বড় অভাব ছিল। হত্যার শিকার হওয়া হাদি সে চাহিদা পূরণ করেছেন। হ্যাঁ, দেশে এখন প্রকাশ মিডিয়ায় নারীর কথিত ফিটনেস নিয়েও কথা বলা সম্ভব। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পরপরই কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এজন্য জেলায় জেলায় হবে আটক কেন্দ্র বা ডিটেনশন সেন্টার। নতুন কর্মসূচির নাম ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। এই আধুনিক বিশ্বেও কাউকে অনুপ্রবেশকারী সন্দেহ হলে তার জন্য ডিলেটের মতো ভয়ঙ্কর শব্দ আনুষ্ঠানিকভাবেই ব্যবহার করছে ভারত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 20 মে বুধবার রাজ্য সচিবালয় নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে এই সংক্রান্ত আইন কার্যকর করার কথা জানিয়ে দিয়েছেন। বলা হয়েছে, সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের অন্তর্ভুক্ত নন যারা, তাদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করা হবে। তারপর তাদের সরাসরি তুলে দেওয়া হবে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে। বিএসএফ তাদের সংশ্লিষ্ট দেশে ফেরত পাঠানোর কাজ করবে। শুভেন্দু জানিয়েছেন, 1 বছর আগে কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যের জন্য এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছিল, কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল সরকার তা কার্যকর করেনি। অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে ডিটেক্ট চিহ্নিত করা, ডিলিট মুছে দেওয়া এবং ডিপোর্ট ফেরত পাঠানোর নীতি নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। কিভাবে এই প্রক্রিয়া সম্পন্ন হবে তা কেন্দ্রের নির্দেশিকায় বিশদ বলা আছে। নির্দেশিকা অনুযায়ী অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে নিজেদের দেশে ফেরত পাঠানোর জন্য প্রতি রাজ্যে জেলা ধরে ধরে পুলিশের বিশেষ টাস্ক ফোর্স এসটিএফ গঠন করতে হবে।
এজন্য প্রত্যেক রাজ্য সরকার সমস্ত জেলায় পর্যাপ্ত সংখ্যায় হোল্ডিং সেন্টার বা শরণার্থী শিবির তৈরি করবে। সেখানে কথিত অবৈধ অভিবাসী বাংলাদেশি বা রোহিঙ্গাদের আটক করে রাখা যাবে, তাদের জিজ্ঞাসাবাদ করা হবে, অর্থাৎ অনেকটা ডিটেনশন সেন্টারের মতোই হবে ব্যবস্থা। জরুরি পরিস্থিতিতে তদন্ত শেষ হওয়ার পর অবৈধ অভিবাসীকে হোল্ডিং সেন্টার থেকেই তুলে নিয়ে যেতে পারে সীমান্তরক্ষী বা উপকূল রক্ষী বাহিনী। সরাসরি তাদের দেশের সীমান্তের বাইরে পাঠিয়ে দেওয়া যেতে পারে। তদন্তের পর রোহিঙ্গা বা বাংলাদেশি বলে কাউকে যদি চিহ্নিত করা যায়, অবিলম্বে তাদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে কেন্দ্রের পোর্টালে আপলোড করতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ ওই ব্যক্তিকে উপযুক্ত নিরাপত্তা দিয়ে সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেবে। এর জন্য পুলিশের কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশের কাগজ থাকতে হবে। তারপর সীমান্তরক্ষী বাহিনী ভারত থেকে বাংলাদেশ বা মায়ানমারে ওই অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর ব্যবস্থা করবে। এই অনুপ্রবেশকারীদের সে দেশে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হবে। অর্থাৎ ভারত সরকার কাউকে যদি বাংলাদেশি বা রোহিঙ্গা বলে দাবি করেন আর এদেশে তার নাগরিকত্ব না থাকে, তিনি বা তারা তৎক্ষণাৎ রাষ্ট্রহীন হয়ে যাবেন। ইরান যুদ্ধে বোমারু বিমান, ড্রোন, নজরদারি বিমান, জ্বালানি সরবরাহ বিমান সহ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অন্তত ৪২টি বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে তথ্যের শ্রেণীবিন্যাস, চলমান যুদ্ধ পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির কারণ নির্ধারণের প্রক্রিয়ার মতো নানা কারণে এ ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক অভিযান শুরু করে। যুক্তরাষ্ট্র এ অভিযানের নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি। হামলার ৪০ দিনের মাথায় গত ৮ই এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান একটি সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়। যুক্তরাষ্ট্রকে ঠেকাতে এবার বেসামরিক নাগরিকদের হাতে অস্ত্র তুলে দিতে শুরু করেছে ইরান। এক ভিডিওতে দেখা গেছে ইরানের বিভিন্ন শহরের মসজিদে মসজিদে এমন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এমনকি নারীরাও এবং ক্ষেত্রবিশেষে শিশুদেরও এমন প্রশিক্ষণ নিতে দেখা গেছে। জানা গেছে বিভিন্ন স্থানে অস্ত্রের স্টল স্থাপন করে হালকা অস্ত্রের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এমনকি ইরানের রাষ্ট্রীয় টিভিতে এসে প্রশিক্ষকরা লাইভে AK-47 চালানোর টিউটোরিয়াল দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান মূলত গেরিলা ও দীর্ঘমেয়াদী জনযুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করছে। এদিকে আত্মবলিদান কর্মসূচিও চালু করেছে ইরান। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। বাংলাদেশে অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বৈধ করার সুযোগ বরাবরই বিতর্কিত অর্থনৈতিক বা রাজনৈতিক সিদ্ধান্ত। যদিও পরিসংখ্যান বলছে এমন সুযোগ খুব বেশি সুফল মেলেনি বিগত সময়ে। তবে প্রতি বছর জমি, ফ্ল্যাট, বাড়ি, অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্পেস ইত্যাদি ক্রয় বিক্রয়ে প্রকৃত লেনদেন গোপন, কম দামে দলিল ও নগদ অর্থের অস্বচ্ছ ব্যবহারে হাজার হাজার কোটি টাকার অপ্রদর্শিত অর্থ তৈরি হয়। রাজস্ব হারানো এই অর্থ মূলধারায় ফিরিয়ে আনতে আগামী বাজেটে বিশেষ সুযোগ দেওয়ার চিন্তা করছে সরকার। মূলত রাষ্ট্রীয় সিস্টেমের গ্যারাকল কিংবা মৌজা মূল্যের ফাঁদে অপ্রদর্শিত অর্থ ২০২৬-২৭ অর্থবছর বাজেটে শর্ত সাপেক্ষে বৈধ করার সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। শর্ত হচ্ছে, ক্রেতা ও বিক্রেতার উভয় পক্ষকে আয়কর রিটার্নের বিবরণে সম্পদের প্রকৃত মূল্যের ঘোষণা থাকতে হবে। তাহলেই কেবল প্রচলিত হারে কর পরিশোধ করে বৈধতা মিলবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। দুর্দান্ত জয়ে ৩০ বছরের শিরোপা কি দারুণভাবেই না কাটালো অ্যাস্টন ভিলা। গতকাল রাতে ইউরোপা লিগ ফাইনালে জার্মান ক্লাব ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ভিলা। গোল করেন ইউরি তিলেমান্স।
এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মর্গান রজার্স। ইস্তাম্বুলে অনুষ্ঠিত ফাইনালে ৪১ মিনিটে বজ্রগতির ভলিতে ভিলাকে এগিয়ে নেন টিলোমান্স। প্রথমার্ধে যোগ করার সময়ে অসাধারণ বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন বুয়েন্দিয়া। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে রজার্স গোল করে ফ্রাইবুর্গের ওপর ভিলার আধিপত্য নিশ্চিত করে। এর মধ্য দিয়ে ১৯৯৬ সালের লিগ কাপের পর প্রথম শিরোপা জিতল ইংলিশ ক্লাবটি। ইউরোপের মঞ্চে ৪৪ বছর পর বড় কোনো টুর্নামেন্টে শিরোপার দেখা পেল ভিলা। বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।